সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়, ইসলামের যখন দাওয়াত দেয়, ঈমানদার যখন দাওয়াত দেয়, বেঈমান কাফেরের আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে না, তখন দাওয়াত তারা মেনে নেয় না। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো আমার উম্মতেরা আমার কথা শুনে না। ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে যখন কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়া বলে, ইয়া নবী ও আমার হাবিব আপনি কান্না করবেন না। কে ইসলাম গ্রহণ করলো, কে ইসলাম গ্রহণ করলো না সেটা আপনার দেখার বিষয় নয়। নবী গো ও নবী, ও নবী এটা আপনার দেখার বিষয় নয়। আপনি টেনশন করে আপনার জীবনটাকে নষ্ট করবেন না। আপনি 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 তাদের জন্য পরিতাপ করতে পারবেন না। এ দুনিয়ার মানুষেরা, এই জন্য আমার আপনার নবী যারা ঈমান আনছে না তাদের জন্য নবী কিন্তু এইরকম ভাবে কান্না করতেছে। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য নবী, যেই নবী উম্মতের কান্ডারি হইয়া ঈমান না আনার কারণে কান্না করে, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য দুনিয়ার মানুষেরা 4 নাম্বার হলো, ও দুনিয়ার মানুষেরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দিতে গেল, 3 জন মানুষকে আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন। একজনের নাম হলো আব্দে ইয়ালিল, আরেকজনের নাম হলো মাসুদ, আরেকজনের নাম হলো হাবিব। এই 3 জনকে দাওয়াত দেওয়ার পর এই 3 জন বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। মানুষকে তার পিছনে লেলায়া দিছে। কিভাবে? মানুষকে লেলায়া দেওয়ার পরে ওই মানুষগুলি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করতেছে। এই দুনিয়ার মানুষেরা, যেই নবীর উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কোন মশা মাছি পর্যন্ত বসতো না, সেই নবীকে পাথর মারছে, পাথর মারছে, পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে যখন জিব্রাইল যখন আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে পুরা তায়েফবাসীকে উল্টায়া দিব, ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর এত নির্যাতিত হওয়ার পরেও, এত কষ্ট করার পরেও আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল না না তাদেরকে ধ্বংস করে দিও না, তাদেরকে ধ্বংস করে যদি দাও, তাদেরকে যদি ধ্বংস করো তাহলে তাদের পরবর্তী প্রজন্ম আর জন্ম নিতে পারবে না। হয়তোবা তারা বুঝতে পারে নাই, তাদের সন্তানেরা বুঝবে, তারপর তারা আমার প্রতি ঈমান আনবে। দুনিয়ার মানুষেরা, নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের টুকরা পাঠ করলাম। উক্ত হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কথাগুলি যেন আমরা সবাই আমলের নিয়তে শুনতে পারি এবং আমি অধম গুনাহগারও যেন এই কথাগুলি আমলের নিয়তে বলতে পারে, সেই তৌফিকটুকু দান করুক সবাই বলে আমিন। বিষয়বস্তু হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে আলোচনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করার দরকার। কারণ হলো, আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ না জানি, তাহলে আমরাও আমাদের জীবনটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পরিচালিত করতে পারবো না। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পরিচালিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা এমন একজন নবীর উম্মত
যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি নাই। বিনা নোটিশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখের নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। কারণ হলো আমরা এই নবীর শ্রেষ্ঠ উম্মত। কারণ হলো এই নবীর উম্মতের আগে কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের নবী এমন একজন নবী, যেই নবীর আগে কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমরা এমন নবীর এমন উম্মত, যেই উম্মতের আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য জান্নাতে প্রবেশ করতে গেলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য দয়া। কেমন দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে অক্ষরগুলি আছে 29টা অক্ষর, আলিফ বা, এই 29টা অক্ষর থেকে যদি আপনি প্রতিটা অক্ষরকে টান দেন, প্রতিটা অক্ষর থেকে আমার আপনার নবীর শান মান মর্যাদা বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি তাকে টান দেন আমার নবী তাকি সবচাইতে বড় মুত্তাকি, আপনি সাকে টান দেন আমার নবী সাকিব, আমার নবী ধ্রুব তারা, যার সাথে কাহারও কোনো তুলনা হয় না। আপনি জিমকে টান দেন আমার নবী জামিল, আমার নবী সুন্দর, আমার আপনার নবী সবচাইতে বেশি সুন্দর। আমার আপনার নবী কেমন সুন্দর জানেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার নবী এত সুন্দর, আমার নবী যখন রাত্রিবেলা আমার ঘরের ভিতরে প্রবেশ করত, আমি আয়েশা নবীজির চেহারার সামনে গিয়া সুয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইতে পারতাম। ও দুনিয়ার মানুষেরা, এত সুন্দর আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চেহারার সামনে গিয়া আমি নবীজির সামনে গিয়া সুয়ের ভিতরে আমি আয়েশা সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। এত সুন্দর। আর আমাদের বাংলাদেশেও কিছু সুন্দরী আছে, প্রতি বছর প্রতিযোগিতা হয় লাখ সুন্দরী। সারা বিশ্বের যত সুন্দরী আছে তাদেরকে যদি একত্রিত করেন, একটা ঘরের ভিতরে ঢুকায়া যদি আপনি একটা সুয়ের ছিদ্র দেওয়া, যদি আপনি সুতা ঢুকাইতে চান, পারবেন নাকি? ঢুকবেন? আরে সুই কেন, যদি করেন মনে করেন যে কুদালের ছিদ্র দিয়া সুতা ঢুকামো, এটাও তো পারতেন না, এটাও দেখা যাবে না, কুদালের ছিদ্র দেখা যাবে না। কিন্তু দুনিয়ার মানুষেরা, আমার আপনার নবী আস-সাকিব জামিল, আমার নবী সুন্দর, আমার নবী সবচাইতে বেশি সুন্দর। আপনি হাকে টান দেন আমার নবী হামিদ, আমার নবী সবচাইতে বড় প্রশংসাকারী। আপনি খকে টান দেন আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা ইল্লা বাদা, আমার আপনার নবী সর্বশেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। মুসলমান ভাইরা আমার, আপনি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনিরা, আপনি জালকে টান দেন আমার নবী জাকি সবচাইতে বড় মেধাবী। আপনি রকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী বেঈমানের জন্য রহমত, আবার মুমিনের জন্য রহমত। আমার আপনার নবী, ও দুনিয়ার মানুষেরা, মুমিনের জন্য কেমন রহমত। আল্লাহর পয়গম্বর বলে, আমার যারা অনুসরণ করবে ওই মুমিন বান্দা আমার অনুসরণ করার কারণে সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য মুমিনের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত কিভাবে?
এ দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, বেঈমানের জন্য রহমত হলো আমার আপনার নবী আগমন করার আগে অন্যান্য নবী রাসূল যখন দুনিয়াতে এসেছিল, তাদের উম্মতেরা যখন কোনো অন্যায় কাজ করত, পাপ কাজ করত, আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে গজব দিয়া দিতেন। কিন্তু আমার আপনার নবী দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার কারণে কোনো বেঈমান কাফিরকে আল্লাহ তাআলা সাথে সাথে ধ্বংস করে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে ধ্বংস করে না। এই জন্য আমার আপনার নবী রহমত, মুমিনের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, এমনকি আমার আপনার নবী ফেরেশতাদের জন্য রহমত। ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওপরে ডাক দাও, এই এটা ঠিক করো, এভাবে কথা বলা যাবে না। সারা আমার আপনার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। আরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার নবী ফেরেশতাদের জন্য রহমত। কেমন ফেরেশতাদের জন্য রহমত? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো ঠিক করো, কেন আমার আওয়াজ আসে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে রহমতের নবী হিসাবে আমাকে দুনিয়াতে পাঠাইছে, এ জিবরাইল, তুমিও কি আমার রহমতের ভাগা বন্টন থেকে তুমিও কোনো ভাগা বন্টন পেয়েছো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইল আপনার রহমতের ভাগা বন্টন থেকে আমি জিবরাইলও এক ভাগ পেয়েছি। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ জিবরাইল, তুমি কি করে বুঝলা তুমি যে রহমতের ভাগা বন্টন তুমি পেয়েছো? এবারে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়াতে আগমন করার পর নবী গো, আমি বহুবার জান্নাত জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি, ও নবী, আপনি দুনিয়াতে আগমন করার পর ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আয়াতগুলি যখন নাজিল হলো, এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে আমি জিবরাইল বুঝতে পারলাম আমার সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ জিবরাইল, কোন আয়াতগুলি তুমি শোনার পর তোমার মনে হয়েছে আল্লাহ তাআলা তোমার সাথে ভালো ব্যবহার করবে? এবারে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে এই আয়াতগুলি যখন নাজিল হলো, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতগুলি যখন আপনার উপরে নাজিল হলো, আমি জিবরাইল বুঝতে পারলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনি রগে টান দেন, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, আমার আপনার নবী মেয়েদের জন্য রহমত, কৃষকের জন্য রহমত, আলেম উলামাদের জন্য রহমত। আপনি যাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, আমার আপনার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দুনিয়াতে থাকা অবস্থায় ঘুরে ঘুরে দেখেছে। ও দুনিয়ার মানুষেরা, আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, আপনি সিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজনবী। এ দুনিয়ার মানুষেরা, আমার আপনার
নবী শাফিউল মুজনবী কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দুনিয়ার মানুষেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠ কায়েম করে ফেলবে, হাসরের মাঠ কায়েম করে ফেলবে, ওই সময় এমন একটা পরিস্থিতি হবে কেউ কাউকে একটা নেকি দিয়া সাহায্য করবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই সময় সবাই ইয়া নাফসি করবে, একমাত্র আমার আপনার নবী ইয়া হাবলি উম্মতি বলে কান্না করবে। আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য, আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনি শিনকে টান দেন, আমার আপনার নবী শাফিউল মুজনবী, আপনি সাদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ, আপনি দাদকে টান দেন, আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। ও দুনিয়ার মানুষের আপনি তোয়াকে টান দেন, আমার নবী তৈয়ব, আমার নবী তাহের, আপনি জোয়াকে টান দেন, আমার নবী জহিরুল লাইসাল বাতিন, আপনি আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা আপনি গনকে টান দেন, আমার নবী গয়ুর। দুনিয়ার মানুষেরা আপনি ফাকে টান দেন, ও দুনিয়ার মানুষেরা আমার নবী ফারিক হাক্কাল বাতিল, আমার আপনার নবী হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত ফায়সালাকারী। দুনিয়ার মানুষেরা আপনি কফকে টান দেন, আমার আপনার নবী কারিউল কোরআন, আমার আপনার নবী সবচাইতে বড় কারি। মুসলমান ভাইরা আমার, আপনি কাফকে টান দেন, আমার আপনার নবী কাফিলুল উম্মাহ, আমার আপনার নবী উম্মতের কাফেলার জিম্মাদার। ও দুনিয়ার মানুষেরা আপনি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শয়তান, আমার আপনার নবী শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আপনি মিমকে টান দেন, আমার নবী মাহবুব, আপনি মিমকে টান দেন, আমার নবী মুজাম্মিল, আপনি মিমকে টান দেন, আমার নবী মুদ্দাসির, আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নুনকে টান দেন। ও দুনিয়ার মানুষেরা আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল, আমার আপনার নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উম্মতে মুহাম্মদের জন্য ওকালতি করবে। আপনি হাকে টান দেন, আমার নবী হাদিল আলম, আমার আপনার নবী দুদা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর জন্য, আমার আপনার নবী হেদায়েতের নূর চরানেওয়ালা। আপনি হামজাকে টান দেন, আমার নবী আল আমিন, আপনি ইয়াকে টান দেন, আমার আপনার নবী ইয়াসিন। সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার আপনার নবীর প্রতিটা অক্ষর থেকে আমার আপনার নবীর শান মান মর্যাদা বেরিয়ে আসে। এই জন্য মুসলমান ভাইরারে আমার আপনার নবীকে আমাকে অনুসরণ করতে হবে। ও দুনিয়ার মানুষেরা, এক নাম্বার কথা হলো আমার আপনার নবী আমাদের জন্য দয়া। 2 নাম্বার হলো আমার আপনার নবী আমাদের জন্য রহমত। 3 নাম্বার হলো আমার আপনার নবীকে আমাদের সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে কেন ভালোবাসবেন, এর আমি 8টা উদাহরণ দিব যে আমরা নবীকে ভালোবাসবো কেন। দুনিয়ার মানুষেরা, 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 36 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রব্বিন্নাহুন্না দালালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। দুনিয়ার মানুষেরা, 1 নাম্বার উদাহরণ হলো আমার আপনার নবীকে কেন ভালোবাসবো। আমার আপনার নবী সূরাতুল ইব্রাহিম নবীর এই দোয়াটাকে স্মরণ করে নবীজি কান্না করতেছে। ইব্রাহিম নবী কান্দে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মূর্তিগুলি অনেক মানুষকে শিরকের মধ্যে পড়ে গেছে। মূর্তিগুলি
মূর্তিগুলি দেখে ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমাকে অনুসরণ করবে তারা তো আমার, আর যারা আমার অবাধ্যতা করবে আপনি ক্ষমাশীল, আপনি কিন্তু দয়ালু। দুনিয়ার মানুষেরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন কান্না করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াত যখন পড়ার পর আল্লাহর পয়গম্বর বেশি বেশি করে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, হে জিবরাইল যাও গিয়ে জিজ্ঞেস করো, আমার নবীকে গিয়ে জিজ্ঞেস করো আমার নবী কেন কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? এবার আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল আমি এই জন্য কান্না করি, ইব্রাহিম নবীর উম্মতের জন্য কান্না করেছে, ঈসা পয়গম্বর উম্মতের জন্য কান্না করেছে। ও জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? এই জন্য আমি আমার উম্মতের গন্ডারি হইয়া আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিব উম্মতের জন্য কান্না করে। এবার আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধু যেন কান্না না করে, আমার বন্ধুর উম্মতের জিম্মাদার, আমার বন্ধুর উম্মতের জন্য আমার নবীকে কোনোদিন কষ্ট দিব না। দুনিয়ার মানুষেরা যেই নবী উম্মতের জন্য এত কান্নাকাটি করে, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা গণ আছে না নাই? অবশ্যই দরকার আছে। ও দুনিয়ার মানুষেরা নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। 2 নাম্বার উদাহরণ হলো, দুনিয়ার মানুষেরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি একজন মানুষ একটা গর্তের মধ্যে আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পর এই আগুনের মধ্যে কিন্তু অনেক পোকামাকড়গুলি এসে জমা, ওই পোকামাকড়গুলি পুড়ে যায়। ওই সময় যদি ওই আগন্তুক ব্যক্তি যদি ওই পোকামাকড়গুলিকে আটকায়, কিন্তু আটকাতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমি নবী আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার উম্মতদেরকে কোমরের মধ্যে ধরে ধরে তাদেরকে আমি আটকানোর চেষ্টা করি। দুনিয়ার মানুষেরা যেই নবী কোমরের মধ্যে ধরে ধরে ও তার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরানোর চেষ্টা করতেছে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। 3 নাম্বার উদাহরণ হলো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়, ইসলামের যখন দাওয়াত দেয়, ঈমানদার যখন দাওয়াত দেয়, বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে না, তখন দাওয়াত তারা মেনে নেয় না। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো আমার উম্মতেরা আমার কথা শুনে না। ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে যখন কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়া বলে, ইয়া নবী, ও আমার হাবিব আপনি কান্না করবেন না। কে ইসলাম গ্রহণ করলো, কে ইসলাম গ্রহণ করলো না সেটা আপনার দেখার বিষয় নয়। নবী গো, ও নবী এটা আপনার দেখার বিষয় নয়। আপনি টেনশন করে আপনার জীবনটাকে নষ্ট করবেন না। আপনি তাদের জন্য পরিতাপ করতে পারবেন না। দুনিয়ার মানুষ
মানুষেরা, এই জন্য আমার আপনার নবী যারা ঈমান আনছে না তাদের জন্য নবী কিন্তু এইরকম ভাবে কান্না করতেছে। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য নবী, যেই নবী উম্মতের কান্ডারি হইয়া ঈমান না আনার কারণে কান্না করে, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য দুনিয়ার মানুষেরা 4 নাম্বার হলো, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দিতে গেল, 3 জন মানুষকে আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন। একজনের নাম হলো আব্দে ইয়ালিল, আরেকজনের নাম হলো মাসুদ, আরেকজনের নাম হলো হাবিব। এই 3 জনকে দাওয়াত দেওয়ার পর এই 3 জন বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। মানুষকে তার পিছনে লেলায়া দিছে। কিভাবে? মানুষকে লেলায়া দেওয়ার পরে ওই মানুষগুলি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করতেছে। এই দুনিয়ার মানুষেরা, যেই নবীর উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কোন মশা মাছি পর্যন্ত বসতো না, সেই নবীকে পাথর মারছে, পাথর মারছে, পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে যখন জিব্রাইল যখন আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে পুরা তায়েফবাসীকে উল্টায়া দিব, ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর এত নির্যাতিত হওয়ার পরেও, এত কষ্ট করার পরেও আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল, না না, তাদেরকে ধ্বংস করে দিও না, তাদেরকে ধ্বংস করে যদি দাও, তাদেরকে যদি ধ্বংস করো তাহলে তাদের পরবর্তী প্রজন্ম আর জন্ম নিতে পারবে না। হয়তোবা তারা বুঝতে পারে নাই, তাদের সন্তানেরা বুঝবে, তারপর তারা আমার প্রতি ঈমান আনবে। দুনিয়ার মানুষেরা, তায়েফের ময়দানে এত রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর তার উম্মতকে ধ্বংস হওয়ার জন্য দেন নাই। এই জন্য এত কষ্ট করার পরেও এই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষেরা, আমি হইলাম তোমাদের বাবার মতো, তোমরা হলে আমার সন্তানের মতো। অর্থাৎ আমি যেমন ভাবে বাবা সন্তানকে লালন পালন করতে গেলে কোনো স্বার্থ লাগে না, স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে ভালোবাসি, আমার কোনো স্বার্থ নাই। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার হলো সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, 128 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে হাঁটাহাঁটি করো, যখন তোমরা কষ্ট পাও, আমি নবীও কষ্ট পাই। একটু চিন্তা করে দেখেন, আমি যদি কষ্ট পাই, আমার নবী, আমার আপনার নবী কিন্তু উম্মতের জন্য কষ্ট পায়। যেই নবী আপনি কষ্ট পাইলে আপনার কষ্টে তার ভিতরে কষ্ট লাগে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না? এই নবীকে ভালোবাসতে হবে। যেই নবী আপনি কষ্ট পেলে আপনার কষ্টে ব্যতীত হইয়া তার ভিতরে কষ্ট লাগে, সেই নবীকে অবশ্যই ভালোবাসতে হবে। এই জন্য দুনিয়ার মানুষেরা, নবীকে ভালোবাসলে কি হবে? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীকে ভালোবাসা হলো মুমিনের ঈমান, মুমিনের ঈমান হলো নবীকে ভালোবাসা। দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বরের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাদিসের মধ্যে বলে, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ ইবনে হিশাম ডাক দিয়া বলে, একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে বসে আছে, এমত অবস্থায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে নবীজির হাত মোবারক রাখছে। রাখার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি উমর আপনাকে আমার সবচাইতে বেশি আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতেও বেশি নয়। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হে উমর, ও দুনিয়ার মানুষেরা উমরকে ডাক দিয়া বলে, এই উমর, উমর রে, ও উমর, এখানে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান আদি এবং তোমার মা বাবা এবং তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে ফেলেছি নবী গো, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমার জীবনের চাইতে সবচাইতে বেশি, আমার জীবনের চাইতেও বেশি আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি। এবার আল্লাহর পয়গম্বর বলে, এ উমর, এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। দুনিয়ার মানুষেরা পরিপূর্ণ ইমানদার হতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষেরা আমরা নবীকে কেন ভালোবাসবো? এই জন্য ভালোবাসবো কারণ হলো নবী হলেন জান্নাতে যাওয়ার সম্বল। ও দুনিয়ার মানুষেরা কেমন ভাবে সম্বল হতে পারে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যারা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার মহব্বত যদি মেসির সাথে হয়, আমার আপনার মহব্বত যদি নেইমারের সাথে হয়, আজকালের যুবক, ও আজকালের যুবকেরা নেইমারকে ফলো কইরা নেইমারের মতো চুল কাটে, মেসিকে ফলো কইরা মেসির মতো চুল কাটে, রোনাল্ডোকে ফলো কইরা রোনাল্ডোকে তারা চুল কাটে, এভাবে কাটিং দেয়। কিন্তু তাদের সবচাইতে মডেল ছিল আমার আপনার নবী। আমার আপনার নবী কিভাবে চুল রেখেছে, আমার আপনার নবী কিভাবে জীবন যাপন করেছে, এইটাকে ফলো করে না। ও দুনিয়ার মানুষের, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর পয়গম্বর বলে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? এবার সাহাবী বলে, আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত আছে, এটাই হলো আমার প্রস্তুতি। আল্লাহর পয়গম্বর বলে, হে দুনিয়ার মানুষেরা, ও সাহাবী, তোমার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত থাকে তাহলে তাদের সাথেই তোমার হাসর হবে। এই জন্য দুনিয়ার মানুষেরা, যদি তুমি জান্নাতে যাওয়ার চাবি পেতে চাও, জান্নাতে যাওয়ার সম্বল হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমার আপনার নবীকে বেশি করে ভালোবাসতে হবে। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে মহব্বত করে। আপনাকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হলো, আপনাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো। আর আপনাকে যদি মহব্বত না করে তাহলে আমার ভালোবাসা পাবে না। আর আপনাকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হলো, আর আমাকে যদি মহব্বত করলে আমি আল্লাহ আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিব। এই জন্য মুসলমান ভাইরা আমার, ও দুনিয়ার মানুষেরা, এরে যুবক, এতদিন পর্যন্ত তুমি দাড়ির মধ্যে হাত লাগাইছো, দাড়ির মধ্যে তুমি ব্লেড লাগাইছো, আজ থেকে তওবা করো, জীবনে কোনোদিন আর দাড়ির মধ্যে ব্লেড লাগাইবা না। এই দুনিয়ার
মানুষেরা একটা কথা লক্ষ্য করে শুনো, দাড়ি যারা কাটে তাদের এমন একটা গুনাহ, তুমি যদি নামাজের মধ্যে দাঁড়াও, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? নামাজ অবশ্যই ভালো কাজ, নামাজ ফরজ। এই নামাজের মধ্যে তুমি যখন দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করো, ওই সময় তোমার কবিরা গুনাহ হতে থাকে দাড়ি কাটার কারণে। এই জন্য এই দাড়ি কাটা, তুমি যদি 24 ঘন্টা ঘুমানো অবস্থায় কবিরা গুনাহ হয়, আর তুমি যদি নামাজ পড়া অবস্থায় কবিরা গুনাহ হয়। এই জন্য এই তো বড় একটা সুন্নত। ও দুনিয়ার মানুষেরা অনেকে বলে নবীজির দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ, শুধু সুন্নত নয়, নবীজির দাড়ি রাখা ওয়াজিব। ও দুনিয়ার মানুষেরা, দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু এক মুষ্টি পর্যন্ত রাখা হইল সুন্নত। কিন্তু অনেক মানুষ দাড়ি রাখে, কোন রকম দাড়ি রাখে, প্রায় একটু পর্যন্ত দাড়ি রাখে, স্টাইল করে রাখে। না, স্টাইল করে রাখা যাবে না, দাড়ি স্টাইলের জন্য নয়। ও দুনিয়ার মানুষেরা, আপনার দাড়ি কমসে কম এক মুষ্টি পর্যন্ত থাকতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু এক মুষ্টি পর্যন্ত রাখা হইল সুন্নত। এই জন্য এক মুষ্টি পর্যন্ত আপনাকে দাড়ি রাখতে হবে। স্টাইলের জন্য দাড়ি রাখা যাবে না। স্টাইলের জন্য দাড়ি তো হিন্দুরাও রাখে, স্টাইলের জন্য দাড়ি তো খ্রিস্টানরাও রাখে, স্টাইলের জন্য দাড়ি তো ইহুদিরাও রাখে, কিন্তু তারা কিন্তু স্টাইলের জন্য রাখে। আপনি একজন মুসলমান হওয়ার পর আপনার দাড়ি কেন এক মুষ্টির নিচে থাকবে? তুমি কাটো, কিন্তু এক মুষ্টির পরে কাটো। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য একটা সুন্নত বলে গেলাম। হে দুনিয়ার মানুষ, এখন থেকে তুমি প্রতিজ্ঞা করো, ওয়াদা করো, জীবনে যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত কোনোদিন মুখের মধ্যে তুমি ব্লেড লাগাইবা না। নবীকে ভালোবাসতে হলে নবীকে কাজে কর্মে অনুসরণ করতে হবে। আপনি যদি বলেন আমি নবীকে ভালোবাসি, তসবিহ দেবেন সারাদিন যদি তসবিহ দেবেন, আমি নবীকে ভালোবাসি, কিন্তু আপনার মধ্যে নবীদের সুন্নত নাই, আপনার মধ্যে মেসওয়াক নাই, আপনার মধ্যে বাথরুমে প্রবেশ করতে গেলে কি দোয়া পড়তে লাগে এটা জানেন না, বের হওয়ার সময় কি দোয়া পড়া লাগে এটা জানেন না, মসজিদে প্রবেশ করার সময় কি দোয়া পড়তে হয় ওইটা জানেন না, আর মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ রসুল কি দোয়া পড়তেন সেটা জানেন না, ঘরের ভিতরে প্রবেশ করার সময় কি দোয়া পড়তেন সেটা জানেন না, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া করতেন সেটাও জানেন না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেন সেটাও জানেন না, তাহলে আপনার ভিতরে নবীজির সুন্নত নাই। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতগুলিকে আঁকড়ে ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের দাওয়াতি মেহমান